हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার থেকে শূন্যকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এর ইংলিশ নাম হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এটা দেখো ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 4 এর জন্য, এছাড়াও ডাব্লিউবি জেই নিট জেএমএন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। ঠিক আছে, দেখো শূন্যকরণ বিক্রিয়া ইংলিশ নাম হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। কাকে বলবো আমরা? যে সকল বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার প্রকাশক সমীকরণে বিক্রিয়ার বেগ বা হার বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের উপর নির্ভর করে, ঠিক আছে, তাকে শূন্যকরণ বিক্রিয়া বলা হয়। এটা আমাদের এখানে দেখো বিক্রিয়কের গাঢ়ত্ব কি বলা আছে? শূন্য ঘাতের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে উদাহরণ কি হবে? যেমন HI গ্যাস, একে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? H2 গ্যাস প্লাস I2 গ্যাস। ঠিক আছে, দেখো এর বিক্রিয়ার বেগ বা হার কি হবে? dx বাই dt কি পেয়ে যাব? দেখো k ইন্টু HI0। এখানে দেখো এই বিক্রিয়ার বেগ বা ক্রমটা এখানে HI এর উপর নির্ভর করছে না। এরকম HI এর উপর যদি নির্ভর করতো তাহলে এখানে আমাদের কি হয়ে যেত? টু হতো। এখানে যেহেতু আমাদের বিক্রিয়াটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটছে তাই আমাদের এখানে ক্রম কত হয়ে যাবে? 0। এই বিক্রিয়ার ক্রম কত? 0। ঠিক আছে, এরপর দেখো আমরা করব কি? শূন্যকরণ বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ প্রতিষ্ঠা। দেখো এখানে আমরা দুভাবে করব, একটা হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। ঠিক আছে, প্রথমে আমরা করি বিক্রিয়কের সাপেক্ষে। তো দেখো মনে করি একটি শূন্যক্রম বিক্রিয়া হলো শূন্যক্রম বিক্রিয়া হলো A2 প্রোডাক্ট P। ঠিক আছে, তাহলে দেখো T সমান 0 সময়ে এর গাঢ়ত্ব কত হবে? A0 হলো। এরপর দেখো T সময়ে কত হয়ে যাবে? A ধরে নিচ্ছি এর গাঢ়ত্ব A। এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে মোল পার লিটারের সংকেত। ঠিক আছে, দেখো তাহলে আমরা ভর ক্রিয়ার সূত্রানুসারে কি পাবো? ভর ক্রিয়ার সূত্রানুসারে এখানে আমাদের কি আছে? বিক্রিয়কের সাপেক্ষে, তাই প্রথমে আমাদের কি চলে আসবে? মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে? কে ইন্টু, এখানে দেখো এ আছে তো এ হলো, আর এটা আমাদের কি বিক্রিয়া? শূন্যক্রমের বিক্রিয়া, তাই এখানে একটা কি দিয়ে দেবো? 0 হলো। এরপর দেখো অর মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু, এখানে দেখো কি হয়ে যাবে? দেখো এখানে a টু দি পাওয়ার 0 আছে, তাহলে a টু দি পাওয়ার 0 মানে আমরা কত জানি? 1। তাহলে এখানে 1 হয়ে গেল, মানে কে থাকলো। এরপর দেখো অর মাইনাস ডি এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইন্টু ডিটি, তাহলে এটা হয়ে গেল কে ডিটি। এরপর আমরা কি করব? উভয় পক্ষে সমাকলন করে দেব। ঠিক আছে, উভয় পক্ষে সমাকলন করে পাই, ঠিক আছে, তো দেখো এখানে মাইনাসটা আছে, মাইনাসটাকে আগে লিখে নিচ্ছি। এরপর ইন্টিগ্রেশন অফ কি হয়ে যাবে? ডিএ। এখানে দেখো এখানে আমাদের উপরে আছে, এই সাইডেও লিখে নি। প্রথম কেটাকে বাইরে রাখছি, ইন্টিগ্রেশন অফ ডিটি। দেখো
এখানে আমাদের কি ছিল, এ সাইডে a0 আর a ছিল, t সমান 0 সময়ে a0 আর t সমান t সময়ে a ছিল, তাই এটা আমরা নিচে লিখে দিচ্ছি t সমান 0 সময়ে, তাহলে এটা কত ছিল আমাদের, t সমান 0 সময়ে a0, আর এখানে t সমান t সময়ে, তাহলে এখানে আমাদের কত ছিল a। ঠিক আছে, হলো। এরপর দেখো দেখো এটা আমাদের কি হলো, নির্দিষ্ট সমাকলন। এরপর কি হবে আমাদের, দেখো আর এখানে আমরা ইন্টিগ্রেশন অফ dx সমান কি জানি, xy, হলো। এরপর দেখো এখানে আমাদের কি আছে, ইন্টিগ্রেশন অফ dA আছে, তাহলে d এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, a হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের dx এর রয়েছে x, তাহলে এখানে হয়ে যাবে। দেখো এখানে কোনটা a, এখানে কত আছে a0 আর a, এখানে লোয়ার লিমিট হচ্ছে a নট আর আপার লিমিট হচ্ছে a, কনসেন্ট্রেশন অফ a। এরপর দেখো এখানে k আর dt এর কি হয়ে যাবে t, এখানে লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে, লোয়ার লিমিট আছে t ইকুয়ালস টু 0 আর আপার লিমিট আছে t ইকুয়ালস টু t। তাহলে দেখো কি হবে এখানে আমাদের, और माइनस ऑफ a माइनस a0 k ইনটু এদিকে হয়ে যাবে কত, এখানে t মাইনাস 0 মাইনাস 0, और দেখো এখানে মাইনাসটা গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায়, তাই একে প্রথমে লিখছি a0 মাইনাস কনসেন্ট্রেশন অফ a ইকুয়ালস টু কি হয়ে যাবে, t মাইনাস 0 মানে t, t ইনটু k মানে kt, और এখান থেকে আমরা k সমান কি পেয়ে যাব, a0 মাইনাস কনসেন্ট্রেশন অফ a বাই এই টিটা কি হয়ে যাবে, এখানে ভাগের আকারে চলে আসছে, এটাই হয়ে গেল। তো এটি হলো শূন্য ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের সাপেক্ষে সমাকলিত রূপ। ঠিক আছে, এরপর দেখো বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা করব। ঠিক আছে, দেখো এখানেও ধরে নিচ্ছি একটি বিক্রিয়া হচ্ছে, শূন্যক্রম বিক্রিয়া হলো এ থেকে প্রোডাক্ট পি। দেখো যখন টি সমান 0 তখন এর গাঢ়ত্ব কত হয়ে যাবে, এ মোল পার লিটার, প্রোডাক্ট কত হয়ে যাবে 0 মোল পার লিটার, যেহেতু এখানে টি সমান 0 সময় আছে। আবার টি সমান টি সময়ে প্রোডাক্ট যদি আমাদের x মোল পার লিটার হয়, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে a মাইনাস x মোল পার লিটার। হলো, এরপর দেখো ভর ক্রিয়ার সূত্রানুসারে পাই, ভর ক্রিয়ার সূত্রানুসারে পাই। দেখো ভর ক্রিয়ার সূত্রানুসারে কি হবে, dx by dt ইকুয়ালস টু k ইনটু এখানে কি আছে দেখো a মাইনাস x,
তাহলে এখানে a মাইনাস এক্স আর এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, তাই টু দি পাওয়ার কি হয়ে যাবে 0 और dx by dt equals to k into a minus x to the power 0 মানে কত হয়ে গেল 1, তাহলে এখানে k হলো। और এখানে দেখো এখানে কি করব dx equals to এখানে k এর সাথে dt টা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল k dt। এরপর আমরা উভয় পক্ষে সমাকলন করব, উভয় পক্ষে সমাকলন করে পাই। হলো, দেখো এখানে সমাকলন করলে কি যাবে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু k ইনটু इंटीग्रेशन dt और इंटीग्रेशन dx এর কি হয়ে গেল x ইকুয়ালস টু k ইনটু dt হয়ে গেল t, আর এখানে একটা আমরা সমাকলন ধ্রুবক c পেলাম। এটা হলো 1 নাম্বার সমীকরণ। তো দেখো এখানে যখন t সমান 0 আছে তাহলে তখন x সমান কি আছে আমাদের 0 আছে, তাহলে এখানে লিখছি যখন t সমান 0 তখন x সমান 0 হবে। দেখো এখানে বসাচ্ছি, তাহলে x এর জায়গাতে কি হয়ে যাবে 0, k ইনটু t এর মানও আছে 0 প্লাস c, और তাহলে c সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কোথায় বসাবো 1 নাম্বার সমীকরণে। 1 নম্বর সমীকরণে c এর মান বসিয়ে পাই। তাহলে x সমান কি আছে kt প্লাস c, তাহলে লিখছি x সমান kt প্লাস c, তাহলে এখানে c এর জায়গাতে বসাবো ভ্যালুটা, c এর মান কত আছে 0, তাহলে এখানে হয়ে গেল 0 और x সমান হয়ে গেল kt। তাহলে এখান থেকে আমরা k এর মান বার করব, তো দেখো k এর মান কি পাচ্ছি और k इक्वल्स टू কি হবে x বাই t। এটি হলো শূন্য ক্রম বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে সমাকলিত রূপ। ঠিক আছে, এরপর দেখো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল নির্ণয় আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে শূন্যক্রম বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ হলো কি হবে দেখো k সমান n নট
মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বাই টি। ঠিক আছে, তাহলে দেখো জীবনকালে টি সমান যদি টি হাফ হয় আর কনসেন্ট্রেশন অফ এ সমান এ নট বা 2 হয়, তাহলে কে সমান আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা কে সমান কি পাচ্ছি? কে সমান হয়ে যাবে দেখো এ নট মাইনাস এর জায়গাতে আমরা কি বসাবো? এ নট বাই 2। তাহলে এখানে হয়ে গেল এ নট বাই 2 ডিভাইডেড বাই, এখানে টি এর জায়গাতে কি বসাবো? টি হাফ। তাহলে এখানে হয়ে গেল টি হাফ। নেক্সট লাইনে দেখো কি হচ্ছে, আর কে ইকুয়ালস টু, এখানে ভগ্নাংশ বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 2a0 মাইনাস a0 বাই টি হাফ, আর এখানে উপরে 2টা আছে ভগ্নাংশ করে যেটা আমরা পেয়েছিলাম নিচে, তাহলে এখানে 2t হাফ হয়ে গেল। এরপর দেখো এখানে আমরা টি হাফ কে নিয়ে আসছি, তাহলে টি হাফ সমান কি পাচ্ছি দেখো 2a0 থেকে a0 বাদ দিলে কত থাকবে? a0। তাহলে এখানে হয়ে গেল a0 বাই, এখানে 2টা আছে আর এই টি হাফ এখানে চলে আসলো, তাহলে কে এখানে চলে আসবে, তাহলে এখানে চলে আসলো আমাদের কে। ঠিক আছে, তাহলে দেখো এটি হলো আমাদের কি অর্ধজীবনকালের শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল। এটি হলো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।